আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব শীতের মৌসুমে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে কিছু ত্রুটি প্রকাশ পেয়ে থাকে সেই সমস্ত বিষয়ের উপরে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকে ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, মিফতাহুস সালাতি আত-তুহুর, রাওয়াহু আহমদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো পবিত্রতা। তো ইসলামী শরীয়তে পবিত্রতা যথাযথভাবে অর্জন করার অনেক অপরিসীম গুরুত্ব রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই শীতের মৌসুমে আমরা যখন পবিত্রতা অর্জন করতে যাই তখন আমাদের কিছু দুষ্ত্রুটি প্রকাশ পেয়ে থাকে। তো আমরা সেই সমস্ত ত্রুটিগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমত যে ত্রুটিটা সেটা হলো, আমরা জানি শীতের কারণে আমাদের সমস্ত শরীর বা চামড়াটা শুষ্ক হয়ে থাকে, পানি সহজে পৌঁছায় না। তো যার কারণে আমাদেরকে একটু ঘষে মেজে বা ডলাডলি করে পানিটা পৌঁছাতে হবে। তো প্রথম নাম্বার, যখন আমরা হাত ধৌত করব তখন হাত ধৌত করার সময় আমরা এই হাতের আঙ্গুলিগুলো আমরা যথাযথভাবে পানি পৌঁছাবো। আমরা জানি খিলাল করা সুন্নত, তারপরেও যেহেতু শীতের কারণে পানি পৌঁছানো সহজে, এজন্য আমরা সঠিক মতন ঘষে মেজে পানিটা পৌঁছানোর চেষ্টা করব। তারপরে আমরা যখন মুখ ধুতে করব তখন আমাদের একটা অনেকের ত্রুটি হয়ে থাকে, সেটি হলো আমরা শীতের কারণে মাফলার পরিধান করি বা রুমাল পরিধান করে থাকি, যার কারণে এই সমস্ত স্থানগুলো আপনার ঢেকে থাকে, পানি যথাযথভাবে পৌঁছাতে পারি না, কারণ মাফলার বা রুমালটা ভিজে যাবে আশঙ্কা করে। তা আমি ব্যক্তিগতভাবে বলবো আপনাদেরকে, যখন আমরা উজু করব তখন আমরা মাফলার বা এই রুমালটাকে আমরা খুলে রাখবো মাথা থেকে, আমরা তারপরে পানি যথাযথভাবে পৌঁছাবো যতটুকু পরিমাণ আমাদের পানি পৌঁছানো দরকার বা প্রয়োজন। প্রিয় দর্শক শ্রোতা, তারপরে আমরা যখন হাত ধৌত করব, আমরা শীতের কারণে জানি যে অনেক মোটা কাপড় পরিধান করি, যার কারণে আমাদের এই যখন হাত ধৌত করি তখন আমরা এই হাতের যখন এই কনু পর্যন্ত আমরা এই মোটা কাপড়টাকে পরে তুলে নিয়ে আসি, তখন কিন্তু এটা আসে না, আপনার কনুর পর্যন্ত আসে না, বা অনেকের আসে কিন্তু কনুর উপর পর্যন্ত যায় না। তো যার কারণে আমরা ওই জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে আমাদের ব্যাঘাত সৃষ্টি হয়। তো আমি বলবো আপনাদেরকে, যখন আমরা অজু করব তখন আমরা যেন মোটা বা যে কাপড় পরিধান করে থাকি সে কাপড়টাকে খুলে অজু করব। অজু করার পরে এটা পরিধান করলে আমাদের পবিত্র অর্জন করাটা সহজ হবে এবং কি সুন্দর সৈশুদ্ধ হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, যখন আমরা উজু করব তখন আমাদের এই কনু যে আছে, কনুর উপর পর্যন্ত যেন আমরা ধুতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে এই কনুর এই স্থানটায় যে চামড়াটা রয়েছে এটা একটু পেঁচানো, যার কারণে সহজে পানিটা পৌঁছায় না এবং কি অনেক শুষ্ক। তো আমরা যখনই উজু করব তখন এই জায়গাটাকে পানি সুন্দর মতন ঘষে মেজে আমরা ভালো মতন পানিটা পৌঁছানোর চেষ্টা করব। তারপরে যে আমাদের আরেকটি ত্রুটি হয়ে থাকে সেটি যখন আমরা পাও ধৌত করি, তখনই পাও ধৌত করার সময় আমাদের পাও অনেক শুষ্ক জায়গা থাকে, বিশেষ করে আমরা বসার কারণে বা বেশি নামাজ পড়ার কারণে যে একটি গোস্তের টুকরার মতন চামড়াটা বোটে একটু গোস্তের মতন উঁচা হয়ে যায়। তো এই চামড়াটাকে আমরা ঘষে মজে খুব সুন্দর করে আমরা এটা ধৌত করব, যেহেতু এটা পবিত্রতা খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং কি যে পায়ের যে আঙ্গুলিগুলো রয়েছে সেখানেও আমরা ঘষে মেজে খিলাল করে পানি পৌঁছানোর চেষ্টা করব। বিশেষ করে আমি একটা আপনাদের কাছে ব্যক্তিগত মত রাখবো, সেটি হলো যখন আমরা অজু করব তখন শুরুতেই আমরা হালকা করে পাওয়াটা একটু ভিজিয়ে নেব, যাতে করে পায়ের যে বেশি শুষ্কতাটা সেটা আস্তে আস্তে করে দূরীভূত হয়ে যায়, ভিজে থাকবে। আমরা যখনই পাও ধৌত করব তখন যাতে করে সহজে পানিটা পৌঁছে যায়। এই জন্য উজু করার শুরুতে আমরা পাওটা আগে ভিজিয়ে নেব, তারপর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুবো, তারপরে পাওটা আবার ধুবো। তার কারণে আমাদের পবিত্রতা যথাযথ সুন্দর হবে। তারপরে যে আমরা পবিত্রতা অর্জন করতে আমাদের সমস্যা আমরা করে থাকি সেটা হলো, আমরা ঢিলাকুলুক টিস্যু ব্যবহার করার পরে আমরা অনেকেই শীতের কারণে পানি ব্যবহার করি না, পানি খরচ করি না। এটা আমাদের জন্য উচিত নয়। উচিত হলো আমরা কষ্ট হলেও একটু পানি ব্যবহার করা, যাতে করে পবিত্রতাটা সুন্দরভাবে অর্জন হয়। তারপরে আমরা যখন হাজত সারি, বাথরুম করি, তারপরে আমাদের শীতের কারণে পানি ব্যবহার করাতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। তো কষ্ট হলেও আমরা চেষ্টা করব যে আমাদের পানি খরচের সময় যেন যথাযথভাবে আমাদের পানি খরচটা হয় এবং কি পবিত্রতাটা যেন যথাযথ অর্জন হয়, এদিকে আমরা খেয়াল করব।
অনেকেই পানি কম খরচ করি, অথবা খরচ করলেও যথাযথভাবে খরচ করি না। এটা আমাদের জন্য উচিত না। তো প্রিয় দর্শক, এই হলো আমাদের পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে কিছু ত্রুটি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতা অর্জনের প্রতি ঘোষণা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে বললেন, হে আমার সাহাবীগণ, আমি কি তোমাদেরকে বলবো না যে আমলের কারণে তোমাদের গুনাহরাশিগুলো মিটে যাবে এবং কি তোমরা উচ্চ মর্যাদার অধিকারী হবে? সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শীতের কঠিন মুহূর্তে যে ব্যক্তি ভালোভাবে পবিত্রতা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উসিলায় তার জীবনের সগীরা গুনাহগুলো মিটিয়ে দেবেন, মাফ করে দিবেন এবং কি তার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা এই শীতের কারণে যেই ব্যাঘাত সৃষ্টি হয় পবিত্রতা অর্জন করতে, সেটিকে আমরা অবশ্যই খেয়াল করে সে থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে পবিত্রতা অর্জন করে এই শীতের ইবাদতগুলো করে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। এই পর্যন্ত আজকের আলোচনা। পরবর্তী দেখার জন্য ভিডিও সকলকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।